বেশি বেশি মেয়ে হইলে তালাক দেয়, এরকম জালেম এখন বোধহয় আর নাই। মূর্খ জাতি। ছেলে মেয়ে কে দেয়? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা। আল্লাহ পাক বলেন, আমি যারে খুশি তারে ছেলে দেই, যারে খুশি তারে মেয়ে দেই, যারে খুশি ছেলেও দেই মেয়েও দেই, আবার যারে খুশি ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আমি তারে বন্দা বানায়া দেই, আমি কোনো সন্তান তাকে দেই না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তো মরা গাছের মধ্যে পাতা গজায়া দাও, ফুল ফুটায় দিতে পারো। এটা দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি। যদি এটা হয় তাহলে আমার যে বয়স হয়েছে, আমি কেন এই বয়সে বাচ্চা পাবো না? কি বুঝলেন? মরিয়ম আলাইহিস সালামের গর্ভে যে বাচ্চা হইল, স্বামী আছিল নি? দিল কে? মরিয়ম আলাইহিস সালামকে যখন ফেরেশতা আইসা খবর দিছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমার তো একটা বাচ্চা হইব, নেককার বাচ্চা। এবার রাগ করে বলতেছে, এটা কিভাবে সম্ভব? আমার শরীরে তো কোনো পরপুরুষের হাত লাগে নাই, আর আমি তো কোনো খারাপ মানুষও না। সুবহানাল্লাহ। আমি তো অসৎ নারী না, আমার গায়ে তো পরপুরুষের হাতও, তাহলে আমার বাচ্চা হবে কেমনে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ চায় যেভাবে সেভাবেই হবে। শুধু হবে না, নামও রাইখা দিছে ঈসা। নাম রাখছে কে? নাম রাইখা দিছে ঈসা। আহারে বাচ্চা হইব, পেটের ভিতরে বাচ্চা। এলাকা ছাইরা জঙ্গলে চলে গেছে, একটা এলাকায়, নির্জন এলাকায় চলে গেছে। জেরুজালেম কোথায় চলে গেছে? একটা নীরব জায়গায় বসে বসে, একটা খেজুর গাছের নিচে বসে আছে। বাচ্চা প্রসব করছে। বাচ্চা প্রসব করার পরে চিন্তা করছে, আর এলাকায় যাবো না, বাচ্চা আগে বড় হোক। আল্লাহ কয় না, এই বাচ্চা নিয়ে তুমি এলাকায় যাও, এটা আমি আল্লাহর অর্ডার। যাও যাও যাও, এক্ষণ যাবা। বাচ্চা নিয়ে গেছে। সর্দার মাতাব্বররা তো সব দেশেই তো সর্দার সর্দার আছে না, সব সর্দারেরা দৌড়ে আইসা কয়, ও মরিয়ম, কামটা করলা কি? তোমার বাপও তো ভালো ছিল, তোমার মাও তো ভালো, মাঝখান থেকে তুমি এমন হইলা কেমনে? কয় কি করলাম? কই বাচ্চার কি অবস্থা? বাচ্চার বাবাকে। হযরত মরিয়ম আলাইহিস সালাম এটা শোনার পরে আল্লাহ মরিয়মরে শিখাই দিয়েছে, তারা আইসা তোমারে গুতাগুতি করবে কথা বলার জন্য, তুমি ইশারা দিয়ে বলবা, আমি কথা না বলার রোজা রাখছি আমার আল্লাহর জন্য। কথা কম বলা ভালো না বেশি বলা ভালো? তোমার উপরে তোহমত দিবে, গালাগালি করবে, কত কিছু বলবে, তুমি কান দিও না, তুমি ইশারা দিয়ে কইও, আমি কথা না বলার রোজা রাখছি। সুবহানাল্লাহ। আমি কথা না বলার রোজা রাখছি। আপনি চিন্তা করছেন কথা বলবো না কেন? কারণ আমি রোজা রাখছি। কি রোজা? কথা না বলার রোজা রাখছি। লোকেরা কয়, মরিয়ম ফাইজলামি করো, এক তো চুরি আরো করো, সিনাজরি কথা তোমাকে বলতে হবে। বলো বাচ্চার বাবাকে। এবার তো কথা তো বলতে পারবে না, আল্লাহ তো নিষেধ করে রাখছে, কথা বলে না। আঙ্গুল দিয়া ফাশারা দিলাইহি, ইশারা দিয়া বলছে বাচ্চারে জিগাও, এই বাচ্চার বাপকে। এবার সর্দারেরা আরো রাগ করছে, রাগ করে বলতেছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সবিয়া। ও মরিয়ম, এটা কোন ধরনের ইশারা দাও? আমরা দোলনার বাচ্চার সাথে কিভাবে কথা বলি? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সবিয়া, দোলনার বাচ্চা কিভাবে কথা বলে? মরিয়ম আলাইহিস সালাম তো কথা বলবে না, কারণ কথা বলতে নিষেধ করছে কে? এবার বাচ্চার কাছে যাওয়া লাগে নাই, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা নিজেই বলতেছে, ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর গোলাম। মাইকটা কেমন দিছে? সর্দাররা তাকায় রইছে, আরে বলে কি? বাচ্চা বলতেছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। একটুক বলে থামে নাই, আরো বলতেছে আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিয়ে পাঠাইছে, ওয়াজা আলানি নাবিয়া, তিনি আমারে নবী বানায় পাঠাইছে। আমি শুধু আল্লাহর গোলাম না, তিনি আমারে কি দিয়া পাঠাইছে? কিতাবও দিছে, আবার আমারে কি বানাইছে? কারণ রসুল আর নবী দুইটা এক জিনিস না।
কুল্লু রসুলুন নাবিয়্যুন, সমস্ত রসুলরা কি, কিন্তু সব নবী কি ছিলেন না, রসুল ছিলেন না। তিনি বলতেছে আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাবও দিছে, ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমারে নবীও বানাইছে। এই জন্য মানুষের উপরে কখনো তুহমত দিবেন না, বুঝে শুনে দিয়েন। আমার কলেজার ভাইয়ারা, তাহলে ছেলে দেয় কে বলেন? ছেলে কে দেয়? মেয়ে কে দেয়? ক্ষমতা কার? আল্লাহ পাক বলছেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযযুকুর। আমি তো ছেলে দিই, আমি তো মেয়ে দিই, আমি তো বন্দা বানাই, সব আমার কারিশমা, সব আমার কারিশমা। ওই দিন কোথায় জানি গেলাম একটা মাহফিলে, এক ভদ্রলোক একটা বাচ্চা নিয়ে আসছে, বলতেছে হুজুর এটা মেয়ে, কিন্তু সে মেয়ের কোনো পোশাকই পরে না। তাকায়া দেখলাম ছেলে না মেয়ে বুঝাই যায় না, তাকায় আছি। আল্লাহর সৃষ্টি রহস্য। তবে ইসলামে একটা কথা মনে রাখবেন, ইসলামে তৃতীয় জেন্ডার বলে কিছুই নাই। আল্লাহ মূলত তার একটা জেন্ডার দিয়েই বানাইছে, তার মন, ইসলাম স্বাধীনতা দিছে, তার দেহের আকৃতি আর মন যদি ছেলের হয় ছেলে, দেহের আকৃতি যদি মেয়ের হয়, অথবা তার মন যদি কি হয়, তাইলে কি। তবে শরীফ আর শরীফা এক জিনিস না, ওই ওয়াজ এখন করবো না, এটা চলে গেছে। বলি এই যে ছেলে মেয়ে আল্লাহ বানায়, কে বানায়? সকল রহমত দয়াকে আল্লাহ 100 ভাগে ভাগ করছে, 99টা নিজের কাছে রেখে মাত্র একটা ভাগ সৃষ্টি জগতের কাছে বিলাই দিছে। এই সৃষ্টি জগৎরে বিলাইছে মানে মানুষের কাছে শুধু দেয় নাই। বিড়াল তার বাচ্চাকে ভালোবাসে, বাসে না? তো বিড়ালের কাছেও তো আছে। সিংহ হিংস্র প্রাণী, কিন্তু সিংহ তার বাচ্চাকে কম ভালোবাসে না, বেশি ভালোবাসে। একটা বাচ্চাওয়ালা সিংহীর কাছে যাইয়া দেখেন, আপনার জনমের মতো খবর লয়া ছাড়বে। শুধু এত দূরে যাওয়া লাগে না, একটা দুর্বল প্রাণী মোরগ, এই মোরগের সামনে যাইয়েন, মুরগির সামনে যাইয়েন, বাচ্চাগুলা দইরা দেখেন জনমের মতো হামলা আছে না? না। নর্মাল গরুর সামনে আপনি যাইতে পারবেন, কিন্তু গরুর বাছুর যদি থাকে তার কাছে যাওয়া নিরাপদ? কুকুরের কাছে যেতে পারবেন, যে কিন্তু যেই কুকুরের বাচ্চা আছে তার কাছে যাওয়া নিরাপদ না, ভয়ানক। তো এই মায়া দয়া এতটুকু পাইয়া যদি এই অবস্থা হয়, তাহলে আল্লাহর কাছে কয় ভাগ? 99 ভাগ। আমার আল্লাহর না জানি কত দয়া, কত দয়া। हर घड़ी दे देने की तैयार है, हर घड़ी दे देने की तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। 24 ঘন্টা ডাকতেছে, আসো আমার কাছে, আমি দিতে চাই, কিন্তু নেওয়ার মতো লোক অবহেলা, গাফেল। আল্লাহ গাফেল শব্দটা কোরআনে, গাফেল বলেন কি? গাফেল, উদাসীন। কোন জায়গায় চাইতে হবে সেটাও বুঝে না। গত জুমায় বলছিলাম, দুঃখ কষ্ট দুর্দশা মানুষের কাছে বলে কোনো কি নাই, লাভ নাই। হে আপনারে কি করব, সে আপনাকে কি করবে? কিচ্ছু করতে পারবে না। যার কাছে বলতেছেন তার জীবনের দুঃখের কি নাই, শেষ নাই। দুঃখ বলবেন একজনের কাছে, চাইবেনও একে, নীরব হয়ে বসে থাকবেন, ধৈর্য সহকারে পড়ে থাকবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ঠিকই আপনাকে দিয়ে। আপনি যদি অঙ্ক করেন, হতাশ হওয়ার কিছু নেই। আপনি দেখেন জীবনে যা যা চাইছেন ম্যাক্সিমাম জিনিসই কিন্তু পাইছেন, পাইছেন না? আমিও পাইছি, আপনিও পাইছেন, কিন্তু আমরা শুকুর গুজার হই না। অতৃপ্ত আত্মাকে কখনো তৃপ্তি দেওয়া। কিছু মানুষ এমনিই আছে, পাইছি না, খাইছি না, হইছে না, এইগুলাকে আল্লাহ অতৃপ্ত আত্মা বলেছেন কোরআনের ভাষায়। আল্লাহ পাক বলছেন আমি ওই আত্মাকে ভালোবাসি যে আত্মা আমার নেয়ামতের শুকরিয়া করে। কিছু মানুষ আছে দেখবেন, আছে কয় না পাইছি না তো জীবনে, কত দুঃখ, খাইছি না, পাইছি না, না পাইছি দেহের শান্তি, না পাইছি মনের শান্তি, না পাইছি জীবনের শান্তি, তো তুই আত্মহত্যা কর। এগুলা সব মিথ্যা কথা। তুমি দেহের শান্তি পাও নাই, আত্মার শান্তি পাও না, এগুলা সব তোহমত, এগুলা সত্য নয়। আমরা যে ঘুমাই, বলেন তো আমাদের দেহের শান্তি আছে না নাই? দেহের শান্তি বলে পাইছে না।
সব পাইছে ঠিক, কিন্তু কি নাই? শুকরিয়া নাই। এরপরে একটা মজার কথা